বিএসএফ এর নালা খোঁড়া হচ্ছিল, ক্যানেল খোঁড়ার সময় সে সময় আর্থমোয়ার থেকে যে মাটি ফেলা হচ্ছিল তাতেই মর্মান্তিক ঘটনা ঘটে গেল। সেই মাটি ধসে মাটি চাপা পড়ে 4 শিশুর মৃত্যু হয়েছে চোপড়ায়। জানিয়ে ইতিমধ্যেই তদন্ত করে খুঁজে বার করে সেই আর্থমুভারের যিনি ড্রাইভার সেই ড্রাইভারকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু চোপড়া কি বলছে, মানুষ কি বলছেন, গতকাল এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর কার দোষ জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি চঞ্চল। সরাসরি চঞ্চল, কি বলছে চোপড়া, কি বলছে গ্রামের মানুষ? দেখো অতনু, একেবারে গ্রামের মানুষের যে একটাই অভিযোগ যে বিএসএফ এর দিকে আঙুল তুলছেন, কারণ যে বিএসএফ এর তরফ থেকে যদি নজরদারি রাখা হতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। এমনটা কিন্তু পরিবারের পাশাপাশি কিন্তু এখানকার যে গ্রামবাসী রয়েছে তাদেরও কিন্তু একটাই অভিযোগ যে বিএসএফ এর দিকেই আঙুল তুলছে তারা। তবে তোমাকে জানিয়ে রাখি, গতকালের ঘটনার পর কিন্তু মৃত্যুগুলো কিন্তু রাতে নিয়ে আসা হয়েছিল এবং আজকে যে সকালের দিকে সেখানে এই যে বিওপি রয়েছে, যে চিত্রাগত বিওপি রয়েছে, সামনেই কিন্তু একটি মাঠে সেখানে জানাজা নামাজ পড়া হয়। নামাজ পড়ার পরেই কিন্তু ওই 4 শিশুর দেহ কিন্তু কাঁটাতারে ওপারে, অর্থাৎ বাংলাদেশের যে কাঁটাতার রয়েছে সেই কাঁটাতারে ওই পারে গিয়ে কিন্তু সেখানে দাহ করা হয়। দাহ করার পরে কিন্তু আজকে যে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি রয়েছে, যে অবস্থান বিক্ষোভ, সেই কিন্তু বিওপির সামনে কিন্তু তৃণমূলের তরফ থেকে কিন্তু একটা অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান থাকবেন এই বিক্ষোভে। এই বিক্ষোভের বিষয়ে একটু জানতে চাইবো, কোথায় হচ্ছে বিক্ষোভ, কতক্ষণ চলবে এই বিক্ষোভ কর্মসূচি? এখনো এই বিক্ষোভ কর্মসূচি চলছে, ততক্ষণ পর্যন্ত মানে এই বিক্ষোভ কর্মসূচিতে বিধায়ক হামিদুর রহমান তিনিও কিন্তু উপস্থিত রয়েছেন। এছাড়াও কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী, জেলা সভাপতি কানাড়া লাগাবা সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা উপস্থিত হওয়ার কথা রয়েছে। এবং তাদের যতক্ষণ পর্যন্ত নেতৃত্ব আসবে না, নেতৃত্বরা আসার পরে যারা নির্দেশ যতক্ষণ পর্যন্ত তারা সঠিক পাবে না, তত পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে, এমনটা কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। এদিকে এই ঘটনায় রাজভবনের কাছে সময় চাইল তৃণমূল। 15 তারিখ অর্থাৎ 15ই ফেব্রুয়ারি রাজ্যপাল সময় দিলেন। রাজ্যপালের কাছে তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল যাবে। আমাদের সঙ্গে আবির রয়েছেন প্রতিনিধি। আবির, কারা থাকবেন এই প্রতিনিধি দলে এবং কি বলবেন তারা সেখানে গিয়ে? দেখো, 12 জন সদস্যের একটি প্রতিনিধি দল তৈরি করা হয়েছে এবং তারা সাংসদ রয়েছেন, বিধায়করা রয়েছেন, মন্ত্রী রয়েছেন, সাংগঠনিক দিকে দায়িত্বে যারা রয়েছেন তারা রয়েছেন। যাওয়ার কারণটা হচ্ছে যে সন্দেশখালী যদি যেতে পারেন রাজ্যপাল, তাহলে কেন তিনি চোপড়াতে যাবেন না। এবং তার বক্তব্য যে চোপড়াতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য রাজ্যপালের কাছে তারা তাদের বক্তব্য জানাতে চান এবং সেই কারণেই হচ্ছে তাদের এই যাওয়া। তুমি ইতিমধ্যেই জানো যে সন্দেশখালীর ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালের যে যাওয়া সেই গোটা বিষয়টাকে ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস শিবির। এবং আজকে তাদের বক্তব্যে যে দেখা যাচ্ছে চোপড়াতে যে ঘটনা ঘটেছে সেখানে 4টে শিশু মৃত্যুর মতো ঘটনা ঘটে গেছে, এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যপালের সেখানেও যাওয়া উচিত। সেই দাবি নিয়ে কার্যত রাজভবনের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই তারা যাবে। ধন্যবাদ। রাজ্যপাল তার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে। 12 জন সদস্যের তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। রাজ্যপালকে বলা হয়েছে চিঠি দিয়ে, 1, এই মৃত্যু মর্মান্তিক, দায়ী বিএসএফ। 2, বিএসএফ যে খনন কাজ করছিল সেটা বেআইনি। এবং 3, যদি রাজ্যপাল সন্দেশখালীতে যেতে পারেন তাহলে রাজ্যের প্রধান হিসাবে তাকে চোপড়াতেও যেতে হবে। রাজ্যপাল আগামী পরশু 15ই ফেব্রুয়ারি বেলা 12টার সময় তৃণমূল প্রতিনিধি দলকে তিনি সময় দিয়েছেন। আমরা আমাদের বিষয়গুলি ইতিমধ্যেই লিপিবদ্ধ করেছি, রাজ্যপালকে বলবো এবং চোপড়া যাওয়ার জন্য ঘটনাস্থল পরিদর্শনের জন্য আমরা তার কাছে অনুরোধ বা দাবি জানাবো।